সত্যজিৎ বাবু, এই যে কলকাতা যোগ ললিত যার একাধিক ডেরা, সেখানে শিক্ষক পরিচয় দিয়ে বেশ কিছুদিন ছিল, এই যে একটা এনজিও নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ, এই এনজিওর কি কার্যকলাপ, নীলাক্ষ আইচকে কেন এই প্রথম ভিডিও পাঠানো হয়েছিল, কতগুলো জায়গায় আপনি মিসিং লিঙ্ক দেখতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি মপিয়া, প্রথম থেকে একটু বলার দরকার আছে। এক নম্বর হচ্ছে যে এই যে টোটাল ঘটনাটা হয়েছে, এটা কিন্তু একটা বিশাল কনস্পিরেসি। একদিন দুদিনে, 1 ঘন্টা 2 ঘন্টায় গিয়ে 2-3 মাস এটা হয় না। কনস্পিরেসিটা এমনভাবে করা হয়েছে যে তারা কটার সময় ঢুকবে, কিভাবে কালেকশন করবে, ভিজিটার্স কার্ড কীভাবে কালেকশন করবে, এবং কোথা থেকে পায়ের স্লিপার জুতোর মধ্যে থেকে, শোকতলার মধ্যে থেকে স্মোক বোম ঢুকিয়ে নেওয়া হবে, এবং কোন জায়গাটায় জাম্প করবে, কতটুকু দূরত্ব আছে, প্রত্যেকটা আগে থেকে তাদের কাছে ফরম্যাট করা ছিল। এবং আমার মনে হচ্ছে যে এই কনস্পিরেসিটা, এবং দেখুন প্রত্যেকটা কতগুলো স্টেটের লোক একসাথে অ্যাসেম্বল হলো দিল্লিতে, সুতরাং এটা একটা বিশাল কনস্পিরেসি। এই কনস্পিরেসির মূল লক্ষ্য কী ছিল হয়তো সেটা এখন আমরা দ্রুত এই ব্যাপারে বলতে পারবো না, কিন্তু এটা তো ফ্যাক্ট, এটা দেশবিরোধী। সংসদের উপর হামলা, এটা বেসিক্যালি দেশবিরোধী। আমাদের একটা জিনিস মাথায়, আমরা যখন চাকরি করতাম তখন আমরা দেখেছি অনেকগুলো স্লিপার সেল এই যে সাম্যবাদী সুভাষ সভা কিংবা নানা রকম যে ছোট ছোট এনজিওর নাম দিয়ে অতিবাম কিছু রয়েছে, এবং সেখানে নকশাল এবং মাওবাদীদের কিছু কিছু আনাগোনা রয়েছে, এবং প্রত্যেকে আলাদা আলাদা নাম দিয়েছে, কিন্তু তাদের মত প্রকাশটা এক জায়গায়। সুতরাং এই যে টোটাল যে ফর্মগুলো এনজিওর ফর্মে আছে, এইগুলো প্রত্যেকটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা রয়েছে, যেটা স্টেট গভর্নমেন্টেরও আছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে। তো এদের এই জিনিসগুলো প্রত্যেকটা রেকি করা দরকার ছিল। এটা হচ্ছে 1 নম্বর। এই যে বলছেন যে যোগাযোগ যেটা করা ছিল, আরেকটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে দেখুন এই যে ললিত ঝা এতদিন ওই বড়বাজারে থাকলো, আমি বড়বাজার পুলিশ স্টেশনে কাজ করেছি, জোড়াসাঁকো গিরিশ পার্কেও কাজ করেছি। ঘটনা হচ্ছে আমরা বারবার বলি যে যখনই কোনো কেউ ভাড়া নেবে, তার একটা টেনেন্টস রেজিস্টার আছে থানাতে, সেখানে নামটা লিপিবদ্ধ করানোর জন্য, থানাতে যেন লিপিবদ্ধ করানো থাকে, যাতে আমরা বুঝতে পারবো যে। সত্যজিৎবাবু, এটা তো বারবার আমরা সাপুরজি কাণ্ড থেকে শুরু করে হরিদেবপুর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন সময় দেখেছি যে এই জায়গায় একটা বড় ফাঁক সেটা এখনো থেকে গেছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে ব্যাঙের ছাতার মতো এই যে এনজিও বা এই ধরনের গ্রুপ, এই সম্পর্কে কোনো তথ্য ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে থাকে? হ্যাঁ থাকে, এগুলো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আমাদের যেটা হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে, সেটাতেও রাখে, এবং সেন্ট্রাল আইবি যেটা রয়েছে তারাও খবর রাখে, এবং নিত্য নৈমিত্তিক যোগাযোগ হয়। আমি কিছুদিন গোয়েন্দা দপ্তরের এগুলোর কিছুটা দেখেছিলাম, আমি তখন কিছুটা ধরাও পড়েছিল অন্যভাবে। তবে একটা কথা বলি আর কি, এই যে মডিউলগুলো ধরা, এগুলো কিন্তু নানা রকম ছদ্মনামে, এমন বড় বড় নাম, এই যে সাম্যবাদী সুভাষ সভা, চিন্তা করুন, একজনের নাম জড়িত করে দেওয়া হয়েছে, এবং সেই জড়িত নামের তার সোশ্যাল মিডিয়ায় ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি গ্রুপের তারা সদস্য, এই 4 জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।